নমস্কার। দ্য পাওয়ার অফ অ্যাস্ট্রোলজি সুমন্ত জি চৌধুরী আমার এই ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আমি এখন আলোচনা করব জুন মাসের 10 তারিখ থেকে 30 তারিখ পর্যন্ত বৃষ রাশির জাতক জাতিকাদের 12টি ভাব নিয়ে, 12টি দিক নিয়ে, 12টি ঘটনা নিয়ে, 12টি অবস্থান নিয়ে। এ প্রসঙ্গে আমি জানিয়ে রাখি, আমরা তো সাধারণ মানুষ, আমরা সাধারণত সোশ্যাল মিডিয়াতে বা যে কোনো প্রচার মাধ্যমে এই যে মাসিক রাশি ফলাফল, সাপ্তাহিক রাশি ফলাফল, প্রত্যেক দিনের রাশি ফলাফল, এইগুলো দেখে একজন অ্যাস্ট্রোলজারকে বিচার করি। কিন্তু একজন অ্যাস্ট্রোলজারকে বিচার করার জন্য এই দিকটি কিন্তু অবান্তর এবং অপ্রয়োজনীয়। এমনটি তো হতেই পারে যে আমি 3-4টি ভিডিও দেখলাম 3-4 জন অ্যাস্ট্রোলজারের, এমনটি তো হতেই পারে আমি কোনো বইপত্র দেখলাম, এমনটি তো হতেই পারে যে আমি কোনো জায়গায় কোনো কিছু পড়লাম, এবার আমি সেটা বলছি, সেটা শুনে আপনি আমাকে বিশ্বাস করছেন যে ইনি একজন অ্যাস্ট্রোলজার, ইনি আমার জীবনের যে নেগেটিভ জায়গাটাকে ফাইন্ড আউট করতে পারবেন এবং রেমিডিয়াল প্রসেস অ্যাপ্লিকেশনের মধ্যে দিয়ে সেই জায়গাটাকে কিওর করতে পারবেন এবং আমাকে সঠিক পথ দেখাতে পারবেন, সফল হওয়ার জন্য আমাকে উপযুক্ত করতে পারবেন, তা কিন্তু বিন্দুমাত্র নয়। তাই জন্য পশ্চিমবঙ্গে ঘরে ঘরে এখন যে অ্যাস্ট্রোলজার তৈরি হয়েছে সোশ্যাল মিডিয়ার দৌলতে, তাদের মধ্যে বেশিরভাগ, একদম সবটুকু না হলেও বেশিরভাগ কিন্তু অ্যাস্ট্রোলজারই নয়। বৃহস্পতির এই ট্রানজিট হচ্ছে, 4টি রাশির ভাগ্য খুলে যাবে, এই খুলে যাবে, এই দ্বারা ভিউস হচ্ছে, মনিটাইজেশন হচ্ছে, মাস গেলে অর্থ কামাচ্ছি, ঘরের মধ্যে কোনো কাজ ছিল না, বেকার হয়ে বসেছিলাম, পুরুষ মহিলা উভয়ের ক্ষেত্রে বলছি। সুতরাং একজন অ্যাস্ট্রোলজার ঠিক কি বেঠিক, প্রথমত তিনি যখন আলোচনা করছেন সেই সাবজেক্ট সম্পর্কে তিনি কতটা দক্ষ, শুধু মন গড়া ভালো লাগার কথা বলে যাওয়া নয়, তিনি কতটা দক্ষ এটা জানা প্রয়োজন। এছাড়া যখন তিনি কোনো কিছু প্রেডিকশন করছেন, কোনো মানুষের প্রেডিকশন করছেন, তখন সেই প্রেডিকশনটি তিনি কিভাবে করছেন, সেই প্রেডিকশনের মধ্যে দিয়ে তিনি কি আপনাকে বোঝাতে সমর্থ হচ্ছেন, বোঝাতে পারছেন যে অ্যাকচুয়ালি যেই প্রেডিকশনটি করা হচ্ছে তার নেগেটিভ অবস্থান, পজিটিভ অবস্থান, কি কি রেকটিফাই করা প্রয়োজন, সেই দিকটা দেখে তবে কিন্তু আপনি তার কাছে যাবেন নিজের প্রেডিকশন করাবার জন্য। এটিকে আপনি অবান্তর একটি উপদেশ বলে মেনে নিতে পারেন, আবার এটিকে একটি কিন্তু অত্যন্ত প্রয়োজনীয় উপদেশ বলেও কিন্তু মনে করে নিতে পারেন। মোদ্দা কথা, মাসিক রাশি ফলাফল, প্রাত্যহিক রাশি ফলাফল, বৃহস্পতি শুক্র রবি হ্যান ত্যানের ট্রানজিট করা, গোচরগত ট্রানজিটগত অবস্থান, এই আলোচনার মধ্যে দিয়ে একজন অ্যাস্ট্রোলজারের শক্তি নির্ধারণ হয় না। কেননা এইগুলো বই দেখে পড়লাম, পড়ে নিয়ে এবার ঝেড়ে দিলাম, হতেই পারে। একজন অ্যাস্ট্রোলজার প্রেডিকশন করার ক্ষমতা তার কতটুকু, সেটা কিন্তু জানা ভীষণ প্রয়োজন। যদি কোনো ভুল বলে থাকি
তাহলে আমার এই অংশটুকুকে আপনারা ভুল মনে করে, অবান্তর মনে করে আপনাদের মন থেকে সচেতন অবস্থায় ডিলিট করে দিতে পারেন। এখন জুন মাসের 10 তারিখ থেকে 30 তারিখ পর্যন্ত খুব ভালো মতন যদি লক্ষ্য করা যায়, তাহলে সূর্য এবং ভাবগত শুক্রের একত্রীকরণ আপনারা সোশ্যাল মিডিয়া খুললেই দেখবেন। শুক্র এবং সূর্যের একত্রীকরণ শুক্রাদিত্য যোগ নয় কিন্তু, কেননা শুক্র এবং সূর্যের একত্রীকরণ কখনো পজিটিভ মানা হয় না। শুক্রাদিত্য যোগ তখনই সৃষ্টি হয় যখন সূর্যের যে পাওয়ারটা, সেই পাওয়ার, নেগেটিভ পাওয়ারটা শুক্রের সাথে একত্রীকরণে ব্লকড হয়ে যায় বা অফ হয়ে যায়। সেই নেগেটিভ পাওয়ারটা সে ইমপ্লিমেন্টই করতে পারে না। অপোজিট ভাবে শুক্রের ক্ষেত্রেও তাই। শুক্র এবং রবি যখন একত্রীকরণ ঘটছে, তাদের নেগেটিভ পাওয়ারটা একমাত্র ব্লক হয়ে যায় কিন্তু যখন শনি পজিটিভ অবস্থায় বসে থাকে, সেই ঘরটিতে বা শনির সান্নিধ্যে তারা থাকে। আমি শুক্রাদিত্য যোগ নিয়ে যখন আলোচনা করেছিলাম, তখন শুক্রাদিত্য যোগটা কিন্তু মকর রাশিতে সৃষ্টি হয়েছিল, পরবর্তীকালে কুম্ভ রাশিতে সৃষ্টি হয়েছিল, এবং তখন কিন্তু শনি উচ্চস্থ অবস্থায় ছিল। আজকের দিনে যদি লক্ষ্য করা যায়, তাহলে মীন রাশি, বৃহস্পতি এবং শনির একত্রীকরণ কখনোই কিন্তু শুক্রাদিত্য যোগ সৃষ্টি করছে না, বরং দারিদ্র যোগ সৃষ্টি করছে। এবং এই দারিদ্র যোগ সৃষ্টি করা মানে কিন্তু, প্লিজ গিভ মি দ্য ফুড, আই এম হাংরি, আমি ক্ষুধার্ত, আমাকে খেতে দাও, তা নয়। দারিদ্র যোগ মানে হচ্ছে আমার অবস্থানটা ফল ডাউন করে যাওয়া, নিম্নগামী হয়ে যাওয়া। তাহলে 1 নাম্বার ঘরে কিন্তু এই দারিদ্র যোগ সৃষ্টি হচ্ছে 10 তারিখ থেকে 30 তারিখ, এই সময়টা যদি লক্ষ্য করা যায় বৃষ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে। তাহলে 1 নাম্বার ঘর মানে কি? স্থাপত্য, ভিত, মেরুদণ্ড, পরিকাঠামো। তাহলে আমার পরিকাঠামোর জায়গায়, আমার পটভূমির জায়গায়, যার উপর আমিটা দাঁড়িয়ে রয়েছি, সেটা কিন্তু কি হচ্ছে? ভঙ্গুর হয়ে যাচ্ছে, নিম্নগামী হয়ে যাচ্ছে, সেটা মজবুত হচ্ছে না, সেটা আমার মধ্যে উত্তরণ নিয়ে আসছে না। তাই জন্য 10 তারিখ থেকে 30 তারিখ পর্যন্ত বৃষ রাশির জাতক জাতিকাদের ভেরি ভেরি কসাস এবং কনসাস অবশ্যই হওয়া প্রয়োজন। আবার বলছি, এটা কিন্তু আমি একটা সার্বিক মতে আলোচনা করছি, স্পেসিফিক ভাবে কারোর ছক নিয়ে তো আলোচনা করছি না। তো স্পেসিফিক ভাবে বৃষ রাশির জাতক জাতিকাদের গ্রহগত অবস্থান বা স্পট ইমপ্লিমেন্টেশন ছকের মধ্যে কি অবস্থান রয়েছে, সেটা সম্পূর্ণ আলাদা প্রেডিকশন হবে। সার্বিক মতে কিন্তু এটাই লক্ষ্য করা যাচ্ছে। কিন্তু এখন যদি খুব ভালো মতন লক্ষ্য করা যায়, এই যে 1 নাম্বার ঘর ভঙ্গুর হয়ে গেল, নিম্নগামী হয়ে গেল, তাহলে সেকেন্ড হাউসটাকে যদি খুব ভালো মতন লক্ষ্য করা যায়, তাহলে সেকেন্ড হাউসের অধিপতি গ্রহ সেকেন্ড হাউসেই বসে রয়েছে। তারা কিন্তু যুক্তিকে, তারা কিন্তু বুদ্ধিকে, বিবেচনা, ব্রেন ওয়ার্ককে সঠিক মতন ইমপ্লিমেন্ট করতে পারবে। তাদের দৃষ্টিভঙ্গির মধ্যে কিন্তু কোন রকমের নেগেটিভ ইনফ্লুয়েন্সের জায়গা লক্ষ্য করা যাচ্ছে না দৃষ্টিভঙ্গির মধ্যে। এবং তাদের অর্থনৈতিক জায়গাটাও যদি লক্ষ্য করা যায়, তাহলে অর্থনৈতিক জায়গাটা যে যার জায়গায় যে অবস্থায় ছিল, সেখান থেকে ডিক্রিজ কিন্তু লক্ষ্য করা যাচ্ছে না, বরং যারা সাকসেস ইজ দ্য ম্যাক্সিমাম ইউটিলাইজেশন অফ এবিলিটি, সফলতার জন্য নিজেদেরকে উপযুক্ত করছে, তারা অর্থনৈতিক দিক দিয়ে কিন্তু সফল হবেই হবে। এটাও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। এখন ব্যাপার যেটা হচ্ছে, মানসিকতা, মনোভাবের মধ্যে আবার ফ্লাকচুয়েশন লক্ষ্য করা যাচ্ছে। কেন না, 3 নাম্বার ঘরে যখন শুক্র এবং বৃহস্পতির অবস্থান সৃষ্টি হয়, স্ক্যাটার্ডলি মুভ করা, ফ্লাকচুয়েশন ক্রিয়েট হয়ে যাওয়া,
মানসিকতা মনোভাবের মধ্যে অন্যের উপর নির্ভরশীলতার জায়গা, সেলফ কনফিডেন্সের জায়গাটা কিন্তু ডিটোরিয়েট করে যাচ্ছে, এটাও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। আমি এই যে 10 তারিখ থেকে 30 তারিখ পর্যন্ত কি আনন্দে থাকতে পারবো? আমার মধ্যে কি স্যাটিসফ্যাকশন লক্ষ্য করা যাচ্ছে না কিন্তু। তার কারণ 4 নাম্বার ঘরে কিন্তু কেতু বসে আছে। কেতুকে স্যাটিসফ্যাকশনের কারকতা বলা হয়। কেতুর নিজস্ব কোনো পাওয়ার নেই, পাওয়ারফুল কোনো গ্রহের আন্ডারে বসে থাকলে সে পাওয়ারফুল হয়। রবির ঘরে বসে রয়েছে, রবি কিন্তু শুক্রের সাথে একত্রীকরণ ঘটেছে, দারিদ্র যোগ সৃষ্টি হয়েছে। তাহলে প্রথমত কিন্তু আমার যে ব্যক্তিগত জীবন, সেই জীবনে স্যাটিসফ্যাকশনের অভাব লক্ষ্য করা যাচ্ছে। দ্বিতীয়ত, আমি যে সফলতাটা চাইছি তার জন্য নিজেকে আমি উপযুক্ত করতে পারছি না। তৃতীয়ত, আমার ব্যক্তিগত জীবনটা কিন্তু একদম পজিটিভ লক্ষ্য করতে পারছি না। এবং শনি এবং কেতুর ব্যাড রিফ্লেকশন 10 এবং 4 কানেকশন ক্রিয়েট করার জন্য শত্রু সংখ্যা বৃদ্ধির জায়গা লক্ষ্য করা যাচ্ছে। খুব সাবধান। অনেকে আছে আমাকে নিয়ে মিথ্যে স্টোরি বানাবে, গসিপ ছড়াতে পারে, সেই জায়গাটাও কিন্তু মারাত্মকভাবে লক্ষ্য করা যাচ্ছে। এখন 5 নাম্বার ঘরের অধিপতি গ্রহ স্বক্ষেত্রে 2 নাম্বার ঘরে কিন্তু মারাত্মক বলে বলিয়ান হয়ে রয়েছে। 5 নাম্বার ঘর মানে কিন্তু আমার বুদ্ধিমত্তার জায়গাটাকে বোঝা যায়, টেরিফিক। আমার সফলতার জায়গাটাকে বোঝা যায়, টেরিফিক হয়ে রয়েছে। কিন্তু 5 নাম্বার ঘরটাকে যদি দেখা যায় ডাইরেক্ট বৃহস্পতি শনির ব্যাড রিফ্লেকশনের মধ্যে চলে এসছে, তাহলে যে সফলতাটা চাইছি সেই সফলতাটা কেবল 5 নম্বর ঘর দেখলে সেটা ঠিক আছে, কিন্তু সেই সফলতাটা আমি অর্জন করতে পারবো না। অসম্ভব। সফলতা আমার অর্জন করতে পারবো না, সফলতা আসবে না। আমার বুদ্ধিটাকে সঠিক মতন ইমপ্লিমেন্ট করতে পারবো না আমি। সন্তানের দিকটাকে কিন্তু খেয়াল রাখার প্রয়োজন। হঠাৎ করে ড্যামেজ হয়ে যেতে পারে মেন্টালি, ফিজিক্যালি, সেটাও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। 6 নাম্বার ঘরের শুক্র 3 নাম্বার ঘরে বসে রয়েছে, সুতরাং সার্ভিস ক্ষেত্রের জায়গাটা কিন্তু নেগেটিভ হয়ে যাচ্ছে। ঋণ বৃদ্ধি হতে পারে, শত্রু বৃদ্ধি হবে এবং শত্রুরা কিন্তু আমাকে ড্যামেজ করার চেষ্টা করবে। এবং যেহেতু সেখানে বৃহস্পতি বসে রয়েছে, আবার বৃহস্পতির ঘরে শনি বসে রয়েছে, গুপ্ত শত্রুতার জায়গা লক্ষ্য করা গেলেও তারা কিন্তু আমার ক্ষতি করতে পারবে না, কিন্তু মেন্টালি ডিস্টারবেন্স ক্রিয়েট করবে, এটাও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। এখন খুব ভালো মতন যদি লক্ষ্য করা যায়, তাহলে 7 নাম্বার ঘরের অধিপতি গ্রহ 12 নাম্বার ঘরে চন্দ্রের সাথে কানেকশন ক্রিয়েট করেছে। তাহলে ইম্পর্টেন্ট ফ্যাক্টর যেটা হচ্ছে ওভার কনফিডেন্সের জায়গা, আইডেন্টিটি ক্রাইসিসের জায়গা, পার্টনারশিপ বিজনেসের ক্ষেত্রে বা অন্যকে বিশ্বাস করার জায়গা। এবং আমি যদি বিজনেস ক্ষেত্রে কোনো কিছু ঋণ নিয়ে করি সেটা নেগেটিভ। এই সময়টাই কখনোই নতুন বিজনেস শুরু করা যাবে না, বিজনেসকে এক্সটেন্ড করা যাবে না, এটা মাথায় রাখার প্রয়োজন আছে। নতুন প্রোডাক্ট লঞ্চ করা যাবে না। এবং ইম্পর্টেন্ট ফ্যাক্টর যেটা লক্ষ্য করা যাচ্ছে, যে আমার মধ্যে কিন্তু একটা অ্যাগ্রেসিভনেস, ওভার কনফিডেন্সের জায়গায় চলে যাবে এবং আমি কিন্তু আমার সংযত নাও থাকতে পারি। কোরিয়াল রিলেশন ক্রিয়েট করা, কমিউনিকেশনের জায়গাটা, রেসপন্সের জায়গাটা লক্ষ্য করা যাচ্ছে না, রিয়াক্ট করার জায়গাটা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। শত্রুরা নাচাচ্ছে, আমিও নেচে যাচ্ছি। অকস্মাৎ প্রতিবন্ধকতার জায়গাটা লক্ষ্য করা যাচ্ছে। যদিও কিন্তু সেকেন্ড হাউস উচ্চস্থ বলে সেখান থেকে অর্থ আসবে, তাহলে অর্থটাকে ভুল ভাবে কিন্তু আমি ভুল জায়গায় আমি ইমপ্লিমেন্ট করতে পারি, সেটাও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। এখান থেকেও কিন্তু ভেরি ভেরি কসাস এবং কনসাস হওয়া ভীষণ প্রয়োজন। ইম্পর্টেন্ট ফ্যাক্টর
স্বামী স্ত্রীর সম্পর্কের মধ্যে নেগেটিভ বা দেখা যাচ্ছে যাদের সেপারেশনের জায়গা সৃষ্টি হয়েছে, সেই সেপারেশনের জায়গাটা ডিভোর্সের আকারে নিচ্ছে। জমি সংক্রান্ত কোনো কাজ করা উচিত নয়, গৃহ সংক্রান্ত কোনো কাজ করা উচিত নয়। আমার বাড়ি বা ফ্ল্যাটে বা জমিতে কনস্ট্রাকশনের কোনো কাজ করা উচিত নয় এই সময়ে। এই সময় গৃহের মধ্যে কখনো জাঁকজমক করে পুজো করা উচিত নয়, কাঁসর ঘন্টা বাজিয়ে নানান ভাবে কখনো উচিত নয়। এবং এই সময় কিন্তু মালবাহী গাড়ি রিলেটেড জায়গাটা নেগেটিভ হয়ে রয়েছে। যারা বিজনেস করো, ট্রান্সপোর্ট রিলেটেড বিজনেস যারা করো, বৃষ রাশির জাতক জাতিকারা, এই সময় কিন্তু অ্যাক্সিডেন্টাল প্রবণতার জায়গাটা, রক্তক্ষরণের প্রবণতার জায়গাটা লক্ষ্য করা যাচ্ছে। ভেরি ভেরি কসাস এবং কনসাস অবশ্যই হওয়া প্রয়োজন। এখন মানসিকতা মনোভাবের জায়গাটা আমার ক্ষেত্রে ড্যামেজ নিয়ে আসছে। 3 নাম্বার ঘর এমনিতেই ফ্লাকচুয়েশন এবং স্ক্যাটারলি মুভ করা, কিন্তু যখন 8 নাম্বার ঘরের অধিপতি গ্রহ 3 নাম্বার ঘরে বসে রয়েছে এবং শুক্রের সাথে বসে রয়েছে, তখন ডেফিনিট ভাবে বলে দেওয়া যায় যে আমার এই যে ম্যান আইডেন্টিফিকেশনের জায়গা, ভুল সিদ্ধান্ত গ্রহণের জায়গা, ভুল মানুষকে বিশ্বাস করা, এইগুলো কিন্তু আমার পতনের পর্যন্ত কারণ হতে পারে। খুব সাবধান হওয়া প্রয়োজন। তবে একটা জিনিস যেটা লক্ষ্য করা যাচ্ছে, 8 নাম্বার ঘরে বৃহস্পতির অবস্থান 3 নাম্বার ঘরে থাকার জন্য রোগমুক্তির জায়গাটা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। বা আমি দেখা যাচ্ছে এমন রোগ হয়েছিল, আমি একদম কাজকর্ম করতে পারছিলাম না, বিছানায় চলে গেছি, সেখান থেকে কিন্তু ফাইডব্যাক এবং ফিডব্যাকের জায়গা লক্ষ্য করা যাচ্ছে। 8 নাম্বার ঘরে বৃহস্পতি অনেক নেতিবাচক দিককে টেনে নিয়ে এলেও 8 নাম্বার ঘরে বৃহস্পতি সবসময়ের জন্য কিন্তু দীর্ঘায়ু করে দেয় মানুষকে, অত্যন্ত পজিটিভ মানা হয় এই দিক দিয়ে। তাহলে এখান থেকেও কিন্তু ভেরি ভেরি কসাস এবং কনসাস হওয়া ভীষণ প্রয়োজন। এছাড়া যেটা লক্ষ্য করা যাচ্ছে, 8 নাম্বার ঘরের অধিপতি গ্রহ কিন্তু শুক্রের সাথে বসে রয়েছে। তাহলে শুক্র মানে আমরা লাক্সারিয়াস লাইফকে বুঝি। লাক্সারিয়াস লাইফ মানে আমাদের মতন সাধারণ নিম্ন মধ্যবিত্ত মানুষের আমরা যে অর সিচুয়েশন ফেস করছি সেটাকে ওভারকাম করা। তাহলে সে ক্ষেত্রে কিন্তু যেটা লক্ষ্য করা যাচ্ছে, কোন রকমের অড সিচুয়েশন, অড প্রবলেম আমার জীবনে হঠাৎ করে চলে এলো, সেটাও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। এবং জৈবিক সুখ থেকে শান্তি না পাওয়ার জায়গা, জৈবিক সুখ থেকে স্যাটিসফাই না হওয়ার জায়গাও মারাত্মকভাবে লক্ষ্য করা যাচ্ছে। খুব কসাস এবং কনসাস বৃষ রাশির জাতক জাতিকাদের হতে হবে যাদের কিন্তু পার্সোনাল কার রয়েছে। আমি ব্যক্তিগত কাজে কার ব্যবহার করি, ভেরি ভেরি কসাস এবং কনসাস অবশ্যই হওয়া প্রয়োজন। এবার যদি 9 নাম্বার ঘরটা দেখা যায়, তাহলে যেটা লক্ষ্য করা যাচ্ছে, গুরু টিচার পথ প্রদর্শকের অভাব লক্ষ্য করা যাবে। দেখা যাবে যাকে আমি গুরু মানছি, টিচার পথ প্রদর্শক, তাকে আমি খুঁজে পাচ্ছি না। কোথায় তুমি? পথ আমি খুঁজে পাচ্ছি না, অন্ধকারে হারিয়ে যাচ্ছি। আবার যদি খুব ভালো মতন দেখা যায়, খুব কসাস এবং কনসাস হতে হবে, কেননা অকস্মাৎ কিন্তু আমার মান সম্মানের জায়গাটায় হানি হয়ে যেতে পারে। সেখান থেকেও কিন্তু ভেরি ভেরি কসাস এবং কনসাস হতে হবে। অতিরিক্ত ধার্মিক হতে গিয়ে, অতিরিক্ত নিজস্ব ধর্মকে মানুষের কাছে তুলে ধরতে গিয়ে হঠাৎ করে কিন্তু আমার গৃহগত সমস্যা সৃষ্টি হতে পারে, আমার মানসিক সমস্যা সৃষ্টি হতে পারে। আমার চেম্বারে, মেদিনীপুরের চেম্বারে একটি ছেলে এসেছিল, এই গল্পটা আমি আগেও বলেছিলাম, ঠিক এই ধরনের। তার সামনেই ক্যাট পরীক্ষা রয়েছে, বোধহয় অক্টোবর নভেম্বরে রয়েছে। সে কিন্তু সব ছেড়ে ছুড়ে জাগ্রত দেব দেবীর দরবারে ঘুরে ঘুরে বেড়াচ্ছে। কিভাবে? ওয়েস্ট অফ টাইম। কেননা ঈশ্বর মানেই তো গড ইজ ডেডিকেশন,
কম্বিনেশন অফ অল রিলেটস এন্ড থিঙ্কিংস। ঈশ্বর আমাদের লড়াই করতে শেখায়। যে প্রতিবন্ধকতায় আমরা ফেঁসে গেছি, আটকে গেছি, সেখান থেকে ওভারকাম করার জন্য যে মানসিক স্ট্রেংথ, যে লড়াই, যে সংঘর্ষ, চোখের জল মোছানো, সেটা কিন্তু ঈশ্বর করে। ঈশ্বর মানে কখনোই কিন্তু বলে না আমার কাছে এসে পুজো দাও, কখনো তিনি বলেন না। বলেন নিজের কাজটা করো, যাতে তোমার ফলটা আমি তোমাকে দিতে পারি। ঈশ্বর এই জগৎ সংসার, এই বিশ্ব ব্রহ্মাণ্ডের সবচেয়ে বড় সায়েন্স। তাকে আমরা আজকের দিনে কুসংস্কারচ্ছন্ন করে ফেলেছি। 10 নম্বর ঘরে যে রাহুর অবস্থান, তাহলে 10 নম্বর ঘরে এই সময়ের মধ্যে জন্য কিন্তু শ্রাপিত সৃষ্টি হয়ে গেল। 1 থেকে 11 পর্যন্ত আমাদের যে 11টা ভাব রিপ্রেজেন্ট করছে আমাদের জীবনের 11টা দিককে, তার ব্যয়ের স্থান হচ্ছে 12 নম্বর ঘর। তাহলে যখনই কিন্তু শনির যে সিচুয়েশন লক্ষ্য করা যাচ্ছে 6395 কানেকশনের মধ্যে দিয়ে, এবং শনি এবং বৃহস্পতির একত্রীকরণ যখন শুক্রকে, বৃহস্পতিকে এবং মঙ্গলকে ড্যামেজ করে দিচ্ছে 2:1% মধ্যে দিয়ে, আমার প্রত্যেকটি ক্ষেত্রে জীবনের প্রত্যেকটি ক্ষেত্রে আমার কিন্তু একটা যেমন চলছিলাম সেখান থেকে একটা সবসময় যে ডিস্টারবেন্স ক্রিয়েট হবে তা নয়, কেননা 11th হাউসে যখন শনির অবস্থান রয়েছে, কিন্তু বৃহস্পতিটা নেগেটিভ হয়ে গেছে। প্রথমত 8 নম্বর ঘরের অধিপতি গ্রহ, দ্বিতীয়ত শুক্রের সাথে বসে রয়েছে। তার ফলে কি হয়ে যাবে, প্রত্যেকটি ক্ষেত্রে যে রেজাল্ট পাওয়ার সেটা আমি পাচ্ছি না, মনোকষ্টের জায়গা চলে আসছে, ফ্লাকচুয়েশন। কি করব, তাহলে কি আমি অন্য কিছু করব? মেন্টাল স্যাটিসফ্যাকশনের জায়গাটা কখনো আসবে না। প্রত্যেকটি ক্ষেত্রে কিন্তু যে ফলটা পাওয়ার, সেই ফলটা আমি পাবো না। কেমন? শুধু ফ্লাকচুয়েশন নয়, কিন্তু শুধু ফ্লাকচুয়েশন নয়, যে ফলটা আমি পাওয়ার কথা সেই ফলটা আমি পাচ্ছি না। আবার যদি লক্ষ্য করা যায় 11th হাউসে শনির অবস্থান, কিন্তু বৃহস্পতি এবং শনির ব্যাড রিফ্লেকশন ক্রিয়েট হয়েছে। তার কারণ বৃহস্পতি শুক্রের সাথে বসে রয়েছে এবং 3 নাম্বার 9 নাম্বার ডাইরেক্ট সমসপ্তমী হিট করছে। প্রথমত বন্ধুত্বের জায়গাটা নেগেটিভ হয়ে রয়েছে, সাবঅর্ডিনেটদের জায়গাটা নেগেটিভ হয়ে রয়েছে। তারপরে যেটা লক্ষ্য করা যাচ্ছে, আমি কাজ করছি, কেন করছি, কিসের জন্য করছি, কি আমার লক্ষ্য বুঝে উঠতে পারছি না। সফলতাকে ত্বরান্বিত করা, সফলতাকে ইনক্রিজ করার জায়গা লক্ষ্য করা যাচ্ছে না। আমার যে ডিসিপ্লিন, আমার যে ডেডিকেশন, ডিভোশন, ডিটারমিনেশন, সেটা নির্দিষ্ট লক্ষ্যের পেছনে কিন্তু কখনো যাচ্ছে না। আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, সাবঅর্ডিনেট থেকে ভেরি ভেরি কসাস এবং কনসাস অবশ্যই হওয়া প্রয়োজন। 12 নম্বর ঘরে মঙ্গল এবং চন্দ্রের অবস্থান। প্রথমত বৃষ রাশির জাতক জাতিকাদের শারীরিক মতেই আলোচনা করছি, কিন্তু বেশি চিৎকার চেঁচামেচি লাফালাফি পছন্দ হবে না, একা থাকতে পছন্দ করবে, এবং মানসিক ভাবে আমি একা আছি, অনেক ক্ষেত্রে একদম দেখা যাচ্ছে টিমটিমে আলো জ্বালিয়ে আছি, এইগুলোকে বেশি পছন্দ করবে। মনের মধ্যে সেই ঊর্জার জায়গাটা লক্ষ্য করা যাবে না। আমি যে সিচুয়েশনের মধ্যে রয়েছি, সেই সিচুয়েশনে আমার যে মনোভাব, সেই মনোভাবটাকেই আমি বিশ্বাস করতে শুরু করব, এবং লেন্দি প্রসেসে কিন্তু বিশ্বাস করতে শুরু করব। চিরদিন কাহারও সমান নাহি যায়, কিন্তু আমি মনে করব না আমার যে নেগেটিভ সিচুয়েশনটা সেটা বোধহয় আমার সারা জীবন ধরে যাবে। আমি কিন্তু পরবর্তী, অনেক পরে আগামীর কথা এখনই ভেবে মনোকষ্টে ভুগতে শুরু করব, এবং তার ফলে আইডেন্টিটি ক্রাইসিস সৃষ্টি হবে। আমার মতন করে জগৎ সংসারটাকে দেখতে শুরু করব, আমার মতন করে মানুষগুলোকে ভাবতে শুরু করব, জীবন মানে বোধহয় এটাই আমি মনে করতে শুরু করব। কিন্তু তা আসলে কখনোই নয়। দিনের পর রাত আসে,
রাতের পর দিন আসে, কখনোই পুরো আজীবন রাত চলে না, আজীবন দিন চলে না। 12 নম্বর ঘরে মঙ্গল এবং চন্দ্রের কানেকশন একবজ্ঞা, এবং আমি আমার ভেতরের কথা কাউকে প্রকাশ করতে পারছি না, তার কারণ অনেক বেশি চাপা স্বভাব হয়ে যায়, গোমরানোর জায়গাটা লক্ষ্য করা যায়। কারোর প্রতি রাগ হলে পরে দেখা যায় ভেতরে ভেতরে মারাত্মক রাগ হচ্ছে, এই জায়গাটা কিন্তু মারাত্মক লক্ষ্য করা যায়। এবং কখনোই কিন্তু আমরা অ্যাডজাস্ট করে চলতে পারি না, কম্প্রোমাইজ করে চলতে পারি না, স্যাক্রিফাইস করে চলতে পারি না। তার আগেই কিন্তু মনে হয় ডিসিশন নিয়ে ফেলি, তার আগেই কিন্তু মনে হয় আমার মন, আমার শরীর, আমার সত্তা, আমার আত্মা কোনো কিছুতেই রেসপন্স করছে না। এবং ইম্পর্টেন্ট ফ্যাক্টর যেটা 12 নাম্বার এবং 6 নাম্বার ঘরের একত্রীকরণ, মঙ্গলের যে ব্যাড রিফ্লেকশন ক্রিয়েট হয়েছে, তাহলে প্রাত্যহিক জীবন ধারণের ক্ষেত্রেও কিন্তু কেবল স্যাটিসফ্যাকশনের অভাব হচ্ছে তা নয়, চরম শত্রু বৃদ্ধির জায়গা। কিন্তু শনির কানেকশন, শত্রুটা কিছু করতে পারবে না। এবং ইম্পর্টেন্ট ফ্যাক্টর যেটা হচ্ছে, যদি আমি ঋণগ্রস্ত হয়ে থাকি তাহলে কিন্তু ঋণের পিঠে ঋণ, আর যদি আমি ঋণগ্রস্ত না হয়ে থাকি তাহলে ঋণ নেওয়ার প্রবণতা কিন্তু বৃদ্ধি পেতে পারে যাদের সেই ধরনের সিচুয়েশন। কিন্তু সেকেন্ড হাউসের অধিপতি গ্রহ বুধ স্ট্রং থাকার জন্য ঋণের যে নেগেটিভ এফেক্ট সেটা সেরকম ভাবে আসতে দেবে না। যেহেতু বুধ স্ট্রং হয়ে রয়েছে, তাই জন্য বিশেষ করে যারা তোমরা বিজনেসম্যান, বিজনেসের জন্য এখন কখনোই কাউকে ঋণ দেবে না, কারোর কাছ থেকে ঋণ নেবে না। আজকের মতন এইটুকুই, নমস্কার।